হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রায় 1 মাস পরে ভিডিও আপলোড করতেছি। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গেলে কীভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটি বের করবেন খুবই সহজে। ঠিক আছে? তো বের করা বলতে আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু নতুন একটা নিয়ম আসছে, একদমই সহজে। ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি। আমি প্রায় 1.5 মাস পর ভিডিও আপলোড করতেছি। তো আমার চ্যানেলটাকে একটু ডাউন হয়ে গেছে। তো প্লিজ একটু আমাকে আগের মতো, আপনারা যদি ভালোবেসে থাকেন, প্লিজ একটু আমাকে আগের মতো ভালোবাসবেন। এবং আপনাদের যে আমার সম্পূর্ণ ভিডিওটি তৈরি হবে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। আপনারা আমাকে যে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সেই কমেন্টেরই রিপ্লাই ভিডিও করে দেব। আর আপনার যে কোনো প্রবলেমে আমাকে শুধুমাত্র একটি কমেন্ট করবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে, মানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, তো সেই অ্যাকাউন্টের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন। ঠিক আছে? তো প্রবেশ করার পরে আপনার এইখানে উপরে একটি অপশন দেখতে পাবেন। সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখাই। এই দেখেন, উপরে একটি অপশন দেখতে পাবেন যে এই যে আপনাদের যে পেন, এইরকম একটি অপশন আপনারা মানে সবারই থাকবে। ঠিক আছে? না থাকলেও 3টে একটা ডট থাকবে, ওইরকম মানে কিছু একটা থাকবে। ওইখানের ওপর জাস্ট একটি ক্লিক করে দেবেন। ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পরে একটু ওপর দিকে আসবেন। আপনারা উপর দিকে আসার পরে এইখানে একটি অপশন পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে। ঠিক আছে? এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে আপনারা একটি অপশন পেয়ে যাবেন। সিম্পলি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর একটি ক্লিক করে দেবেন। তারপরে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন আছে। তারপরে সেই সেটিংসের ওপর একটি ক্লিক করে দেবেন। ঠিক আছে? আমি যেরকম করতেছি ওই রকমই কিন্তু করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন, এরপরে আপনারা যে কাজটি করবেন সেইটা হচ্ছে, এখানে দেখেন একদম প্রথমের দ্বিতীয় নাম্বারটা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ওপর একটি ক্লিক করে দেবেন। তারপর একটু স্ক্রল করে ওপর দিকে আসলে এইখানে একটু দেখতে পাবেন, এখানে আরও একটি অপশন আছে, হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে। এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ওপর একটি ক্লিক করে দেবেন। এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে একটি অপশন থাকবে চেঞ্জ পাসওয়ার্ড বলে। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটি অপশন আপনাদেরকে এখানে থাকবে। এখানে জাস্ট একটি ক্লিক করে দেবেন, চেঞ্জ পাসওয়ার্ড। তারপরে আপনাকে এখানে 2টি অপশন শো করবে, একটি হচ্ছে ফেসবুক, একটি হচ্ছে ইনস্টাগ্রাম। যদি আপনার ইনস্টাগ্রাম যদি এখানে কানেক্ট করা থাকে তাহলে শো করবে, না হলে শো করবে না। আমার কানেক্ট করা আছে, এর জন্য শো করতেছে। এইখানে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুকটাকে এখন আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করব, যার কারণে এই ফেসবুকের ওপর একটি ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে এইখানে আপনাদের যে পাসওয়ার্ডটি দিতে বলতেছে। ঠিক আছে? তো এইখানে কিন্তু কারেন্ট পাসওয়ার্ড আপনার আগে কোন পাসওয়ার্ডটি ছিল ওই পাসওয়ার্ডটি দিতে বলতেছে, কিন্তু আমরা তো ওই পাসওয়ার্ডটি জানি না। এখন আমরা কি করব, এই পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি এইখানে কি করব, এই যে ফরগেটিং ইওর পাসওয়ার্ডের ওপর একটি ক্লিক করে দেবো। দেখতে কিন্তু পাচ্ছেন, একটু লোডিং নেবে, আপনারা ওয়েট করবেন। ঠিক আছে? এরপরে আপনাকে কোড দিতে বলবে। ঠিক আছে? এখানে মনে করেন আপনাকে অনেকগুলো অপশন দিবে কোড নেওয়ার জন্য। তো এখানে আছে হোয়াটসঅ্যাপ, তারপর আপনার ইমেইল, তারপর সেন্ড এ কোড, ফেসবুক নোটিফিকেশন, এবং সেন্ড এ কোড আপনার নাম্বার। ঠিক আছে? নাম্বারে কোড যাবে। তো আমি এখান থেকে মনে করি যে আমার এই যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, তো আমি আমার হোয়াটসঅ্যাপে নিয়ে নেব। ঠিক আছে? তো আমি হোয়াটসঅ্যাপে জাস্ট এইখানে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে, আর যেহেতু আমি হোয়াটসঅ্যাপ নেব এর জন্য আমি এই যে সর্বপ্রথমটা এই যে হোয়াটসঅ্যাপে নিয়ে, আপনার যদি হোয়াটসঅ্যাপ না থাকে আপনি যে সিম নাম্বারে নিতে পারেন, যে এসএমএস আসবে, সমস্যা নেই। ঠিক আছে? এখানেও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপটা দিয়ে এখানে এই যে কন্টিনিউটা করে দিলাম। ঠিক আছে? কন্টিনিউ করার পরে এইখানে একটি কোড এখন পাঠাবে আমাদেরকে, এখানে ওয়েট করতে হবে। তো দেখেন, এই যে সিম্পলি দেখতে দেখতে কিন্তু আমার কোডটি চলে এসেছে। এই যে আমি কোডটা কী করলাম, এখান থেকে কপি করলাম। ঠিক কপি করার পরে এইখানে জাস্ট পেস্ট করে দেব। এই দেখুন এইখানে, আচ্ছা এখানে পেস্ট করার সম্ভবত অপশন নাই, আমাকে কোডটাকে দেখে আসতে হবে। আচ্ছা আমি একটু কোডটা দেখে বসাই। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে কোডটি কিন্তু বসাই দিছি। ঠিক আছে? তো কোডটি বসানোর পরে এখানে আমি কন্টিনিউর ওপর একটি ক্লিক করে দিলাম। দেখেন, এখন কিন্তু আমাকে নতুন করে একটি পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনি এখন যেই পাসওয়ার্ডটি দিবেন ওইটাই কিন্তু আপনার এখন বর্তমানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এখন আমার নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দেবো। ঠিক আছে? তো আপনারা কিন্তু এই বর্তমানে এই যে এখানে দেখেন যে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। ঠিক আছে? এখন আপনি এই পাসওয়ার্ড আপনি এখন বর্তমানে যে পাসওয়ার্ডটি এখানে ইউজ করবেন ওইটাই কিন্তু আপনার বর্তমান ফেসবুকের পাসওয়ার্ডটি কিন্তু হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনাকে এখানে 6 ডিজিটের পাসওয়ার্ডটি দিতে হবে।
তো দেখেন এখন আমি এইখানে আমার মানে নিউ একটি পাসওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখেন আমি একটু মানে 6 ডিজিটের একটু বেশি পাসওয়ার্ডটা দিয়ে দিছি, যাতে আমার যেন কোনো সমস্যা না হয়, মানে একটু সিকিউরিটিটা ভালো থাকে, ঠিক আছে। এরপরে আপনারা কি করবেন, এই যে এখানে দেখেন যে এই টিক মার্কটা বন্ধ ছিল, আমি এইমাত্রই চালু করে দিছি। আপনারা কি করবেন, এখানে যে একটি টিক মার্ক আছে, এই টিক মার্কের উপর একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এই নেক্সটের ওপর একটি ক্লিক করে দিবেন। আচ্ছা, এই নেক্সটের ওপর একটি ক্লিক করে দিবেন। ইনশাআল্লাহ দেখেন আপনার পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এখানে ক্যান্সেল দিবেন, ঠিক আছে। এখানে ক্যান্সেল দিলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ ইনশাআল্লাহ হয়ে গেছে, ঠিক আছে। ওইখানে আপনাদেরকে দেখাবে রং ইউর চয়েস পাসওয়ার্ড, ঠিক আছে। ওইখানে রংটা না দেখাই আপনাদেরকে পাসওয়ার্ড হয়ে গেছে। আপনারা যদি চাইলে আবার আমার ওই মানে যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন ওই পাসওয়ার্ডটি যদি আপনারা দিয়ে ট্রাই করেন, দেখবেন হবে না, বলবে ডিফারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, মানে আপনার এই পাসওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে, আবার পাসওয়ার্ডটি দিতে হবে। ইনশাল্লাহ আমার এই প্রসেসে করতে গেলে আপনাদেরকে হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের পাসওয়ার্ডটি পরিবর্তন, এবং আপনার নতুন একটি পাসওয়ার্ড দিয়ে যেন আপনারা মুখস্থ রাখতে পারেন, এরকম একটি পাসওয়ার্ড দিয়ে করবেন। আশা করি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগে গেছে। আর আমি ইনশাল্লাহ এখন থেকে আপনাদের পাশে আছি এবং সব সময় আপনার কমেন্টের রিপ্লাই ভিডিওটি করে দেবো, ঠিক আছে। শুধুমাত্র আপনাদের একটি মানে কমেন্ট দরকার, ঠিক আছে। জাস্ট আপনারা যে কোনো একটি প্রবলেম নিয়ে আমাকে কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি আপনার কমেন্টের রিপ্লাই ভিডিও করে দেবো। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এটুকু পর্যন্ত, দেখা হবে সামনের ভিডিওতে, হয়তো আপনার কমেন্টের ওপর ভিত্তি করেই, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।